হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি। এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন, সবার প্রথমে বলে রাখি এই সকল কিন্তু আমি দিয়েছি, কারণ এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপাতত চলছে। এই অ্যাক্টিভ ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, সঙ্গে দেখতে পারবেন কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। এই সকল হেডিংস দেখে নেওয়ার পর আমরা দেখব যে এই সপ্তাহের মধ্যে এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে, এই পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উল্লেখ রয়েছে। তো প্রত্যেকটি এক এক করে আলোচনা করে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে টপিকটি থাকছে সেটা কিন্তু এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল বিস্তারিত জানার জন্য। সঙ্গে আপনারা দেখতে পারবেন যে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, এই সকল সমস্ত রকম একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি দুটি টপিক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। সঙ্গে বলে রাখি, এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এটি যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, এখনও পর্যন্ত যারা যুক্ত হননি। আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেখান থেকে যে কোনো রকম রিক্রুটমেন্টের ভিডিওর আপডেট কিন্তু তার যে নোটিশ বা তার যে রিক্রুটমেন্টের অফলাইনে ফরম্যাটগুলি হয়ে থাকে সকল সমস্ত রকম কিন্তু সেখানেই দিয়ে থাকি। তো দেখুন, সবার প্রথমে যে হেডিংসটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি বিভিন্ন রকম জেলায় কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি প্রকাশ, যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়। যেহেতু এখানে 3 ধরনের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে 3 ধরনের পোস্টের কোয়ালিফিকেশনের জন্য 3 ধরনের বিভিন্ন রকম পোস্ট আপনারা দেখতে পারবেন। সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু রয়েছে। আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারা অনেকেই কমেন্ট করছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে যে আপনাদের জেলায় কবে প্রকাশিত হবে। দেখুন, খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, কারণ কি ধীরে ধীরে প্রত্যেকটি জেলার নোটিশ কিন্তু এখন পাবলিশ হতেই রয়েছে। এক এক করে আপনারা পার ডে কিন্তু গ্রাম পঞ্চায়েত আপনারা আমার চ্যানেলে দেখতেই পাচ্ছেন, কারণ কি এটি পার ডে কিন্তু প্রকাশিত হতেই রয়েছে অলরেডি বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশিরভাগ এই চ্যানেলের মাধ্যমে যে গ্রাম পঞ্চায়েতের ভিডিও বেশি দেখতে পাচ্ছেন, কারণ কি যে সকল রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি তো সেই সকল ভিডিও নিয়ে আসছি, একই রকম ভিডিও বারবার আমি দিচ্ছি না। কারণ কি দেখুন, আজকে যদি এই সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে, পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে, তো সেই সকল আপনাদের সকল সমস্ত রকম কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, ইতিমধ্যে জেলায় জেলায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে এই যে চাকরিটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে শিশু শিক্ষা বিকাশ, যেখানে কোনো রকম ডিএলএড লাগবে না, কোনো রকম বিএড লাগবে না। আপনাদের এলাকায় যদি আপনারা 12,000 টাকা স্যালারিতে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই একটি দুর্দান্ত যে সুযোগ সুবিধা বলতে পারেন, ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি জেলায় অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে কর্মী, সহায়িকা, সুপারভাইজার এই সকল পোস্টগুলি রয়েছে। 3 ধরনের পোস্টের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হচ্ছে। আর এই সকল যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে বাইরের জেলা, বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন না। নিজ জেলায় নিজ গ্রাম পঞ্চায়েতে মহিলারাই শুধুমাত্র আবেদনের যোগ্য, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। আর আমি আপনাদের বলে রাখি, এই সকল ফুলফিলমেন্ট ভিডিও মানে কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, শূন্যপদ কী রয়েছে, এই সকল সমস্ত রকম এক কথায় বিস্তারিত দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটিতে ভিজিট করুন। দেখতে পারবেন এক এক করে ভিডিওগুলি কিন্তু সেখানে দেওয়া হয়েছে। তো সেই সকল ভিডিওগুলি আপনাদের জাস্ট সেখান থেকে দেখে নিতে হবে। ক্লিয়ার? তো দেখুন, আমি আপনাদের এরপরে পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা কিন্তু পঞ্চায়েতগুলিতে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তার আগে বলে রাখি, এখানেও যে আপনাদের যে এজ লাগছে নর্মালি কিন্তু 21, ঠিক আছে, 21 বছর আপনার কিন্তু বয়স লাগবে, তারপরে আবেদনটি করতে পারবেন, যেটা অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের জন্য। এরপরে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতগুলিতে ইতিমধ্যে আশাকর্মী নিয়োগ চলছে, যেটা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। আপনারা সকলে জানেন যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। আর এখানে আপনারা এইচএসও দিতে পারেন আশাকর্মীর ক্ষেত্রে, বিএ পাসও দিতে পারেন, কিন্তু তার যে কোনো রকম মূল্যায়ন সেটা কিন্তু এখানে দেওয়া হয় না। মানে মাধ্যমিক পাসের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে আপনাদের নাম যদি থেকে থাকে, মানে আপনার যদি ভালো মার্ক থেকে থাকে, সেক্ষেত্রে মেরিট লিস্টে তো নাম আসবেই। সেই নাম অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনার সেই নাম, যে অ্যাডমিট কার্ড অথবা আপনাদের যে ইন্টারভিউর জন্য ডাক, সেটা কিন্তু আপনাদের যে ফর্মটি ফিল আপ করেছিলেন, যে হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, তার মাধ্যমে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হয় যে আপনার কত তারিখে ইন্টারভিউ রয়েছে। তো এইভাবে কিন্তু আবেদন করতে হয়। এরও বিশেষ করে যারা এসসি সঙ্গে এসটিরা রয়েছেন, তারা কিন্তু এখানে 21 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? আর যদি আপনারা এখানে জেনারেল ক্যাটাগরিতে হয়ে থাকেন, পঞ্চায়েতে আশাকর্মীর যেটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আশাকর্মীর ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে
নর্মালি যারা জেনারেল রয়েছেন তারা কিন্তু 30 বছর বয়স হতে হবে, 30 থেকে 40 হলে আবেদনটি করা যাবে, যে এটা কিন্তু জেনারেলদের জন্য। ঠিক আছে, জেনারেল মহিলাদের জন্য কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে বয়স লাগবে, মানে 10 বছর আপনার কিন্তু 10 বছর যদি আপনাদের মানে 30 থেকে 40 এখানে বুঝতে পারছেন 10 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর আপনাদের জেনারেলদের যারা ধরুন আপনাদের 21 বা আপনাদের 25 বছর বয়স, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কথাটি মাথায় রাখবেন। এই সকল সমস্ত নিয়ম কিন্তু অলরেডি ভিডিওতে বানানো রয়েছে, তো সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে বাকি পোস্টগুলির জন্য দেখে নিতে পারেন যে কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে। এরপরে আশাকর্মীর মতোই কিন্তু আরেকটি চাকরি রয়েছে, যেটা কিন্তু পৌরসভাগুলিতে নিয়োগ করা হয়ে থাকে HSW পোস্টের জন্য, যেটা আমরা শর্ট ফর্মে জেনে থাকি, এবং এর যে লং ফর্মেট সেটা হচ্ছে HSW, ফুল ফর্মেট হচ্ছে হনারারি হেলথ ওয়ার্কার, যেটা কিন্তু বিভিন্ন রকম স্বাস্থ্য দপ্তরেরগুলিতেও নিয়োগ করা হয়ে থাকে পৌরসভার আন্ডারে অথবা এটা যেহেতু পৌরসভা, সেক্ষেত্রে শহরাঞ্চলে আপনাদের বাড়ি বাড়ি কোনো রকম ভেরিফিকেশন থেকে থাকলে, যে কোনো রকম ভেরিফিকেশন পৌরসভার পক্ষ থেকে যে সকল পাঠানো হয়, যেমন গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয় তেমন কিন্তু পৌরসভার মাধ্যমে পাঠাতে হয়, যে পৌরসভা এলাকার মধ্যে যে সকল গ্রামবাসীরা রয়েছেন প্রত্যেকটি গ্রামে গ্রামে ভেরিফিকেশনের কাজ থাকলে এই HSW পোস্টের জন্য কিন্তু তাদেরকে পাঠানো হয়। ঠিক আছে, এখানেও কিন্তু বয়স লাগবে 22 থেকে 40 বছরের মধ্যে, যারা SC/STরা রয়েছেন জেনারেল হয়ে থাকলে 30 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় হায়ার কোয়ালিফিকেশন দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, তবে হায়ার কোয়ালিফিকেশনে কোনো দামই কিন্তু এখানে দেওয়া হবে না। ক্লিয়ার? আর এখানে আপনি যেটা বললেন HS বা BA পাসের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু থাকলেও কিন্তু আবেদনটি এখানে করা যাচ্ছে, তবে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট এই সকল কিন্তু খুবই মাস্ট। পরবর্তীতে আমরা চলে আসবো যেটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অফিসে ইতিমধ্যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ চলছে। এই যে ইন্টারভিউর ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পরপর দুটি নোটিশ আপনারা দেখতে পারবেন। কোনো রকম বাইরে জেলার নোটিশ নয়, WBSEDCL এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মাধ্যমে আপনাদের এলাকার যে সকল ইলেকট্রিক অফিসগুলি রয়েছে সেই সকল অফিসে আপনারা এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন, যেখানে ইন্টারভিউর ভিত্তিতে, তবে এখানে হায়ার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, যদি আপনাদের সেই সকল কোয়ালিফিকেশান থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। ইলেকট্রিক্যাল নিয়ে আপনাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল নিয়ে আপনাদের আরও কয়েকটি পোস্ট কিন্তু যে কোয়ালিফিকেশান সেই সকল কিন্তু চাওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটির মধ্যে বিস্তারিত বলা রয়েছে, চ্যানেলে ভিজিট করে সেইটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, সরাসরি আপনারা কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে যেতে হবে, কোনো রকম আগে থেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। পরবর্তীতে আরেকটি পোস্টে আমরা চলে আসবো, যেটা দেখতে পাচ্ছেন রাজ্যে প্রতিটি ব্লক অফিসে গ্রুপ ডি, গ্রুপ সি নিয়োগ চলছে। আপনারা সকলে জানেন গ্রাম পঞ্চায়েতের পর কিন্তু এবার বিডিও অফিসগুলিতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু প্রকাশিত হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে আপনাদের মাধ্যমিক পাস, HS পাস, শিক্ষাগত যোগ্যতা এই সকল নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। নর্মাল কম্পিউটারের সার্টিফিকেট 6 মান্থ গ্রুপ সি পোস্টের জন্য। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কোনো জেলায়, মানে বিভিন্ন রকম, যেহেতু ব্লক অফিসে প্রকাশিত হচ্ছে, কোথাও কোথাও অনলাইন, কোথাও বা অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন জেলা শাসক অফিসও কিন্তু সেই সেম, যেখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ চলছে, মানে জেলা শাসক অফিস বলতে DM, যেটা আমরা শর্ট ফর্মে জেনে থাকি, আর এর লং ফর্মেট হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। এই অফিসে কিন্তু আপনারা গ্রুপ সি ডিপার্টমেন্টে এবং কি গ্রুপ ডি ডিপার্টমেন্টে কাজ পেয়ে যাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। বেতন স্টার্টিং হয়ে যাবে 17,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে। পরবর্তীতে আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু 35,000 টাকা পর্যন্ত আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সবার প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক, পরবর্তীতে পার্মানেন্ট হলেও হতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে। বারবার বলছি এই সকল হেডিংস, এরপরেও কিন্তু অনেকে বলবেন ফেক ভিডিও। বারবার আমি ভিডিও শুরুতেও বলে দিয়েছি যে এই সকল কিন্তু আমি নিজে দিয়েছি, কারণ কি এই মাসে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে সেই সকল আপনাদের এক নজরে জাস্ট দেখিয়ে দিলাম। এরপর আমি বলেছিলাম যে কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও দেখব। তো চলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কর্মক্ষেত্র পত্রিকা এই সপ্তাহের পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলো উঠে এসেছে এক নজরে দেখে নেওয়া যাক। ডাক বিভাগে ইতিমধ্যে 44,228খানা যে শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাসের যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এক কথা, এখানে যদি আপনারা 80% সঙ্গে যদি 95% মধ্যে যদি আপনারা 98% এই সকল পার্সেন্টেজ আপনারা যদি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিশাল কিন্তু সুযোগ হতে চলেছে। কারণ কি ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে মেরিট লিস্টের মাধ্যমে এই যে নিয়োগটি পুরো করা হয়ে থাকে। জাস্ট একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ আপনাদের হয়, সেই ইন্টারভিউর ভিত্তিতে পাস করলে আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাচ্ছেন। এরপরে ইন্ডিয়ান ব্যাংকে ইতিমধ্যে 152 তরুণীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকে ইতিমধ্যে 252 জনকে ট্রেনিং দেওয়া হবে। তার জন্য আপনাদের কিন্তু
অ্যাপ্লাই করতে হবে। সাধারণত 63টি এখানে শূন্যপদ দেখতে পাবেন জেনারেলদের জন্য, তপশিলীদের জন্য কিন্তু 34টি, তপশিলি উপজাতির জন্য কিন্তু 60টি, ওবিসিদের জন্য 33টি, আর আর্থিকভাবে অগ্রসর যে প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু 15টি এখানে শূন্যপদ দেখতে পারবেন। ঠিক আছে, আইটিবিপিতে ইতিমধ্যে কনস্টেবল 51 জন কনস্টেবল ট্রেডসম্যানকে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন যে ইন্দোনেশিয়া টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে এটি একটি অস্থায়ী নিয়োগ, তবে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ইতিমধ্যে অনেকে আইটিবিপিতে অনেকে কনস্টেবল পোস্টে চাকরি করতে চান। দেখুন ইতিমধ্যে কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে, 51 জন কনস্টেবল এবং কি ট্রেডসম্যান নিয়োগ করতে চলেছে। ঠিক আছে, এখানে যদি আপনারা এখানে বলা হয়েছে যে এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, পরবর্তীতে পার্মানেন্ট হলেও হতে পারে। এইভাবে করে এই পেপারটির মধ্যে যে চাকরি বিজ্ঞপ্তি এই সকল কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।